আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। কুয়াশা ভরা সকালবেলা। আজকে খুব দ্রুত উঠে গেছি, ঘড়িতে বাজে 7:45। তো আজকে কোথায় যাব দেখেন, কাঁপতেছি আমি লিটারেলি ঠান্ডায়। আর সূর্যটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর। আর আমাদের ব্যালকনি থেকে সম্পূর্ণ টিএসসি এরিয়া এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন হিলি এরিয়া। পাখির কলরব শুরু হয়ে গেছে আর আমরা সবাই এক এক করে রেডি হয়ে যাব এখন। আজকে আমরা সবাই মিলে চলে যাব পিকনিকে। সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করব আর আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি 8টা নাগাদ বাস ছেড়ে যায় ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে একটা ফ্যামিলি আয়োজন করা হয়, মানে আনন্দ ভ্রমণ ফ্যামিলিকে নিয়ে। সো সবাই মিলে আমরা চলে যাই। আর এখানে ছোট ছোট খুব সুন্দর সুন্দর বাংলাদেশের ঐতিহ্য কিছু সংস্কৃতির অনেক কিছু আর কি বানানো থাকে, যেমন হচ্ছে আহসান মঞ্জিল, তারপর সংসদ ভবন, তারপর হচ্ছে স্মৃতিসৌধ, আরও অনেক কিছু। সো এত কিছু আসলে দেখা গিয়েছে, ক্যাপচার করতে পারি নাই। বাচ্চারা ড্রাই পার্কে থাকতেই চাচ্ছিল না, মানে হেরিটেজ পার্কে। সো সুফিয়ান আর আমি একটু কিছু ফুটেজ নিয়ে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে কোনো রাইডই হচ্ছে সকালবেলা চালু করা হয়নি, কারণ সম্পূর্ণ পার্কটাই আমাদের জন্যই বুক করা ছিল। একদমই রিল্যাক্সে আমরা ঘুরে বেরিয়েছি। আর হেরিটেজ পার্কে আবার যদি না আসা হয় এটার জন্য ভিডিও করে নিলাম। আর মোটামুটি 11টা বেজে যায়, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সো সূর্যের আলোতে দেখেন শীতের মধ্যে ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। সো আপনাদের জন্য ফুলের শুভেচ্ছা। এবার চলে যাচ্ছি আমরা সকালবেলা নাস্তা করতে, মানে অলমোস্ট 11টা ওভার হয়ে যায় সকালের নাস্তা করতে করতে। আর বাচ্চারাও হচ্ছে ওয়াটার পার্কে যাওয়ার জন্য একেবারে মাথা নষ্ট করে ফেলছিল। আর সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। সো মোটামুটি খেলাম, কারণ বাচ্চারা কেউই ডিম পছন্দ করেন না। দেখেন ডিম নিয়ে ভাগাভাগি হচ্ছে, মানে একজন আরেকজনকে পাস করছে। এরই মধ্যে সুনেরা ম্যাডাম একেবারে সুন্দর করে ওয়াটার কস্টিউম পরে ভিজার জন্য রেডি। আর কতক্ষণে সুইমিং পুলে যাবে। দেখেন বাবাকে নিয়ে সুইমিং পুলে চলে গেছে। আর আমি তো ভিজি নাই, আমার কাছে শীতের মধ্যে ভিজাভিজিটা খুবই বিরক্ত লাগে আর ভেজাল মনে হয়। তাই আর কি আমি না ভিজে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাচ্চা দুইটা মিলে বাবাকে, একবার ছোটটা একবার বড়টা মিলে মানে মাথা নষ্ট করে ফেলেছে। আর সুনেরা দেখেন বড় একটা কচ্ছপের উপরে বসলো, আর খুবই কিউরিসিটি ওর মধ্যে কাজ করছে যে কচ্ছপটা কেন নড়ছে না। ও মনে করতেছিল যে রিয়েলি কচ্ছপ মনে হয়। আর বাচ্চারা অনেক অনেক এনজয় করেছে, কারণ পার্কটার মধ্যে সম্পূর্ণই হচ্ছে মানে আমরা যারা গিয়েছিলাম অলমোস্ট 7-8টা বাস। সো সবাই আর কি আমরাই ছিলাম, আমরাই মানে বাড়িঘরের মানুষই মনে হচ্ছিল। তো যাই হোক, বাইরের কেউই আর কি ছিল না। সো ফ্যান্টাসি কিংডমের মধ্যে অনেক বছর পরে গেলাম আমরা। আর এখানে অনেকেই ছিল আমাদের মতো যারা হচ্ছে শীতের মধ্যে ভিজতে আগ্রহী না। তো এখানে আমরা মোটামুটি ভালোই এনজয় করছিলাম, ছবি টবি তুললাম। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম মঙ্গলবার 24 তারিখ, যদিও ভিডিওটা আমি লেট করে দিচ্ছি। আর এখানে নাচ গানের আয়োজন করা হয়েছিল, 2টা পারফরমেন্স ছিল। তো এইটা ফ্যান্টাসি কিংডমের মধ্যে যদি আপনারা আমাদের মতো পিকনিকের আয়োজন করেন, সো এখন যেহেতু পিকনিকের সিজন, সো আপনারা কথা মানে ভেঙে নেবেন। ওনারা প্রথমে বলে জেনারেটর প্রবলেম বা কারেন্ট নাই, প্রায় 2 ঘন্টা ওনারা হচ্ছে ইলেকট্রিসিটি সেভ করে, মানে কোনো সাউন্ড বক্স বাজাচ্ছিল না বা ওয়েভও ছাড়ছিল না। আর এখানে দেখেন আন্টি খুবই এনজয় করছিল ডান্স পারফরমেন্সটা। তো যাই হোক, তো বাচ্চারা বলেন খুবই বোরিং হচ্ছিল। তো আমাদের ছোট ভাই বড় ভাই সবাই মিলে এখানে কমিটির মধ্যে হয়ে মানে এক দলবদ্ধ হয়ে গিয়ে কমপ্লেন করার পর তারা বলে যে জেনারেটর সাপ্লাই দিয়ে নাকি ওনারা ওয়েভ ছেড়েছে এবং হচ্ছে নাচ গানের ব্যবস্থা করেছে, কিন্তু সম্পূর্ণই ভুল কথা। ওনারা আর কি যতটুকু ইলেকট্রিসিটি সেভ করতে পারে এরকমটা আর কি, কিন্তু টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণই পার্কের যে চার্জ তাই নিয়েছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়াও ওনারা বাহিরের কোনো কিছুই অ্যালাউ করে না, না হলে তো আমরা এখান থেকে আরও অনেক ভরপুর খাবার দাবার এখান থেকে আয়োজন করে নিয়ে যেতে পারতো যারা হচ্ছে এখানে আয়োজনের মধ্যে ছিল। সো ব্যাপারটা হচ্ছে ওনারা সকালে নাস্তা দিয়েছিল ডিম খিচুড়ি, আর দুপুরে লাঞ্চ তো আপনারা দেখবেনই। বাহির থেকে ওনারা কোনোভাবেই খাবার অ্যালাউ করে না, আর পিকনিকের মধ্যেও না।
তো যাই হোক, এখানে তো সবাই খুবই এনজয় করছিল, সো এনজয় মুহূর্তগুলোই দেখিয়ে দিয়েছি, মাঝে আপনাদেরকে একটু ইনফরমেশনও দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা যদি কেউ পিকনিক প্ল্যান করেন সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর এখানে ছোট ভাইয়ের ছেলে ভাতিজা খুব কিউট করে ওর বাবা মা ভিজতেছে দূর থেকে দেখছিল, আর আমার কাছে খুবই ভালো লাগছিল, মাশাল্লাহ বলবেন সবাই। সো সুনেহারার সাথে অনেকটাই ভাব হয়ে গেছে, সুনেহারা পারে না, বাসায় নিয়ে চলে আসে। আর আমার সুনেহারা ছোট বাচ্চা খুবই লাইক করে, নানুর সাথে দুইজন মিলে সুন্দর করে টেক কেয়ার করছিল। আর আমার ভাতিজাটাও কিন্তু রাফসান সুনেহারার সাথে খুবই মানে মিশে গেছে, বুঝতে পারতেছে এক বাচ্চা আরেক বাচ্চাকে, যে সুনেহারা ওর সাথে ফান করছিল। পাশাপাশি সুনেহারার মন অনেক খারাপ, কারণ ও ভিজেছে অনেকক্ষণ, ভিজতে ভিজতে এতটা ক্লান্ত হয়ে গেছে, ওর কাঁপুনি উঠে গিয়েছিল। সো ওকে হচ্ছে আমরা খুব কষ্ট করে মানিয়ে রেখেছি, এখন ছবি তুলবে না, ও আবারও ভিজতে চাচ্ছে। তো কোনো রকম করে আম্মু আর আমি মিলে হচ্ছে একটু ওকে নিয়ে ফুটেজ নিয়ে নিলাম, ভিডিও ফুটেজ। আর এই তো এখন লাঞ্চ করার পালা, তার আগে হচ্ছে যাওয়ার আগে সুন্দর সুন্দর একটু ভিডিও করে নিলাম। খেজুর গাছটা দেখে খুবই ভালো লেগেছে, আর এখানে আমি আমার টুনটুনিকে নিয়ে একটু রাউন্ড রাউন্ড করাচ্ছিলাম, আমাদের সিগনেচার যে হচ্ছে ফুটেজটা সবসময় দেখেন। আর এখানে হচ্ছে লাঞ্চ চলে আসছে, লাঞ্চ একদম জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে, তারপর মজা ছিল আলহামদুলিল্লাহ, পানি, কোল্ড ড্রিঙ্কস, মুরগির রোস্ট, দেন হচ্ছে 2 পিস করে গরুর মাংস, আর হচ্ছে ডিম, সালাদ। সো এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের থেকেই ছিল। তো আমরা লাঞ্চ করার পর এবার হচ্ছে বাচ্চাদের জন্য চেয়ার খেলার আয়োজন করে। তো সুনেরা তো কিছুই বুঝে না, ওকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে তোমার কাছে কেউ দিলে তুমি আরেকজনকে দিয়ে দিবা। আর এখানে আমাদের জন্য ছিল কার হাজব্যান্ড কোন পদে আছে এটা বলতে হবে, তাহলে গোল্ডেন নোজপিন গিফট, সো এটাও নিয়ে নিলাম। এবং সুফিয়ানের বাবাকে ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় সহ সম্প্রচার সম্পাদক হিসেবে। সো সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, আর বড় ভাইদের সহায়তা থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ, সবাই মিলে দোয়া করে দিচ্ছিল। আর এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমি সবসময় চাইতাম যে সুফিয়ানের বাবা সবসময় আইডলদের সাথে যেন দাঁড়াতে পারে। আলহামদুলিল্লাহ এটা আমার আশা আল্লাহ পূরণ করেছে, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব আমরা, সবাই দোয়া করবেন। আর পরিশেষে সুনেহারাকে নিয়ে দেখলাম বের হওয়ার পথে, পরের দিন যেহেতু ক্রিসমাস ছিল বড়দিন, সো খুব সুন্দর করে হরিণ দিয়ে তারপর হচ্ছে ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর সুনেহারা অনেক খুশি দেখে, এতগুলো লাইট দেখে। ও তো আসলে বড়দিন বলেন বা ক্রিসমাস বলেন এগুলো কিছুই বোঝে না, সো খুব মানে আনন্দ পাচ্ছিল। আর সুনারাকে নিয়ে খুব সুন্দর করে ছবি তুলে দিলাম, ও অনেক হ্যাপি ছিল যে মনে করতেছে সান্টা ক্লজ চলে আসবে। আর এখানে ছোট ভাই শুভ আর সুফিয়ানের বাবা দুইজন মিলেই ক্রেস্ট পেয়েছে, আর সুন্দর করে ওদেরকে একটু ভিডিও করে দিলাম। সবাই দোয়া করবেন তাদের জন্য। ব্যাগ হ্যাভেন এবং সুফিয়ানস কালেকশনকে একই ফ্রেমে আনতে পেরেছে আলহামদুলিল্লাহ। আর বের হওয়ার আগে সুনেরা এই টয়গুলোকে দেখে খুবই খুশি, অনেকক্ষণ খেলাধুলা করে দেন আমরা সবাই মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই মিলে যেন আমরা আবারও এই ধরনের পিকনিক নেক্সট ইয়ার প্ল্যান করতে পারি, সবাই একত্রে যেন ফ্যামিলিকে সময় দিতে পারি। আর অনেকক্ষণ পর দেখেন সবাই মিলে আমরা একই ফ্রেমে। সো আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ থাকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।